লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, এই দুনিয়াতে মানুষের কোনো অভাব নেই, কিন্তু এই ঈমান তাদের কলিজায় ছেড়ে ওই মানুষগুলো হলো আমি আল্লাহর বাধ্য বান্দা বান্দি। ঈমানদার ছাড়া আর যত মানুষ আছে তারা আমার আল্লাহর বাধ্য নয়, তারা হলো আল্লাহর অবাধ্য বান্দা বান্দি। আমি একটু বিস্তারিত করে যদি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু লক্ষ্য করবেন। মনে করেন এই পৃথিবীতে যারা খ্রিস্টান সম্প্রদায়, তারাও তো আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তারাও মানুষ। খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা যদি বলে, খ্রিস্টানরা আসো আমি আল্লাহকে এক বলে মেনে নাও, খ্রিস্টানরা উত্তর দেয়, আল্লাহ আপনাকে মানতে কোনো অসুবিধা নেই, আপনাকে আমরা অবশ্যই মানতে প্রস্তুত আছি, তবে তবে আপনার সন্তান হিসেবে ঈসা রূহুল্লাহকে মানি, আর মরিয়মকে আপনার স্ত্রী মানি। আমার আল্লাহ বলেন না, এটা মানা নয়, তোমার মতো মানলে হবে না। মানো যদি আমি আল্লাহর পছন্দ মতো মানতে হবে, আমি যেমন চাই আমাকে তেমন মানতে হবে। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা এমন সত্তা যিনি কারো কাছ থেকে জন্ম নেননি আর যিনি কাউকে জন্ম দেননি। সুতরাং খ্রিস্টান, তোমরা যে বলো ঈসা নবী আমার সন্তান আর মরিয়ম আমার বিবি, এটা তুমি মন মতো বললেই তো হবে না। আমি আল্লাহকে যদি মানতে হয়, আমি যেমন চাই, আমি যেমন বলেছি ঠিক তেমন মানতে হবে, অন্যথায় মানাটা হবে না। যাও খ্রিস্টানরা, তোমরা আমার বাধ্য নও, তোমরা হয় আমার অবাধ্য। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা ইহুদি সম্প্রদায়কে যদি বলে, ইহুদিরা রে, আমি আল্লাহকে এক বলে মেনে নে, ইহুদিরা উত্তর দেয়, আল্লাহ আপনাকে মানতে তোমাদের কোনো অসুবিধা নাই, আয় আল্লাহ আপনারে আমরা মানি, কিন্তু সঙ্গে সঙ্গে ওজায়ের নবীকে আপনার সন্তান মানি, আর ঈসাকে যার সন্তান মানি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়া বলে, ও ইহুদিরা রে, না না, তোদের মন মতো মানলে হবে না, মানব যদি মানতে হবে আমার মন মতো। আমি আল্লাহ তো জানিয়ে দিয়েছি, আমি কাউকে জন্ম দেইনি, কারো কাছ থেকে জন্ম নেইনি। সুতরাং ইহুদি সম্প্রদায়, তোরাও হলি আমি আল্লাহর অবাধ্য। এবার যদি আমার হিন্দু ভাইদেরকে ডাকে, যারা নাকি মাজুসি, যারা পৌত্তলিক, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়ে সেজদা দে। সঙ্গে সঙ্গে আমার হিন্দু ভাইরা জবাব দেয়, আল্লাহ আপনাকে সেজদা দিতে আমাদের কোনো আপত্তি নাই, একটা কেন হাজারটা সেজদা দেব, তবে রে মালিক আপনার সঙ্গে আমরা কালীকেও একটা সেজদা দিতে চাই, দুর্গাকেও সেজদা দিতে চাই, পাথরের মূর্তিকে সেজদা দিব, মাটির মূর্তিকে সেজদা দিব, সূর্যকে সেজদা দিব, চন্দ্রকে সেজদা দিব, আগুনকে সেজদা দিব, বটগাছকে সেজদা দিব, সারা দুনিয়ার সব কিছুকে সেজদা দিব, সাথে আপনাকেও সেজদা দিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না না, এমন শিরিক মার্কা সেজদা আমি আল্লাহ গ্রহণ করি না। এবার আল্লাহ জানিয়ে দিলেন, শোনো
ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জেনে রাখো, শিরকের গুনাহ আমি আল্লাহ কোনদিন ক্ষমা করব না। সুতরাং কি বুঝে গেল? হিন্দুরাও আমার আল্লাহর অবাধ্য, খ্রিস্টান অবাধ্য, ইহুদি অবাধ্য, একমাত্র আল্লাহ বাধ্য যারা তারা হলো কালিমাওয়ালা ঈমানদার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঈমানদারকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা, ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। আমি আল্লাহকে রুকু দে, আমি আল্লাহকে সিজদা দে। আয় ঈমানদার, আমি আল্লাহর ইবাদত কর। ঈমানদার সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলে, আল্লাহ নফস শয়তানের ধোঁকায় পড়ে জীবনে অন্যায় অনেক করেছি। আয় আল্লাহ, নিজের অন্যায়ের জন্য নিজে ভুল স্বীকার করছি, ক্ষমা প্রার্থনা করছি, অনুতপ্ত হয়েছি। আল্লাহ, রাত্র দিনে অসংখ্য অগণিত অন্যায় করতে পারি ঠিক, কিন্তু জীবনে কোনোদিন এক মুহূর্তের জন্য আপনি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। এই কপাল কোনদিন আপনি ছাড়া আর কারো সামনে অবনত করি নাই, মৃত্যু পর্যন্ত করব না। আপনাকে এক জানি এক মানি, রুকু করতে বলেছেন আল্লাহ, অবশ্যই একমাত্র আপনাকেই রুকু করব। সিজদা করতে বলেছেন, একমাত্র আপনাকেই সিজদা করব। ইবাদত করতে বলেছেন আল্লাহ, একমাত্র আপনার ইবাদত করব, আর দ্বিতীয় কাউকে সিজদা করব না। আপনি ছাড়া দ্বিতীয় কারো সামনে মাথা ঝুঁকাবো না। আপনি আল্লাহ ছেড়ে গো জীবনে আর কোনদিন কারো ইবাদত করব না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার ঈমানদার, এজন্যই তো তোরা বলি আমি আল্লাহর একমাত্র বাধ্য বান্দা বান্দি। অবাধ্যকে বললে অবাধ্য শোনে না, কিন্তু যারা বাধ্য তাদেরকে বললে শোনে। ওই বাবা যেমন সন্তান হওয়া সত্ত্বেও অবাধ্যকে বললেন না যে সন্তানটা বাধ্য, তাকেই বললেন। একইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ দুটি বিষয় বলবেন। সারা দুনিয়ার সব মানুষকে বলে তো লাভ নেই, সব মানুষ তো আর আল্লাহর বাধ্য নয়। একমাত্র বাধ্য যারা, তারা হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, গুরুত্বপূর্ণ বিষয়টা বলবেন। চলেন তাহলে শুনি কি সেই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে গুরুত্বপূর্ণ বিষয়টা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাটা আমার নয়, এই কথাটা আমার আব্বার কথা নয়, এই কথাটা দুনিয়ার কোনো মানুষের নয়, কোন নেতা নেত্রীর নয়, কোন উপদেষ্টার নয়, প্রধান উপদেষ্টার নয়। এই কথাটা হলো তামাম দুনিয়ার মালিক মহান আল্লাহর। কথাটা কার? আল্লাহ কি বললেন? আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রশ্ন হলো, আমরা কি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করি? আমরা কি আল্লাহকে ভয় করার মতো ভয় করি? ফজরের সময় মসজিদ থেকে
মুয়াজ্জিন যখন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। তখনো পর্যন্ত ইমানদার মুসলমান আরামের ঘুম থেকে উঠে না, আরামের বিছানা ছাড়ে না, মসজিদে যায় না, জামাতে হাজির হয় না। এমন ইমানদার এমন মুসলমান এই আলমপুরে আছে না? আল্লাহ বললেন ইমানদার আমাকে ভয় করে, ভয় করার মতো ভয় করে। এখন মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহর সামনে দাঁড়াও, নামাজ আদায় করো। আর সে যেন আল্লাহকে দেখায় দিল কেমন ভয় যে করে। আল্লাহ আপনারে ভয় করি, এজন্যই তো নামাজ পড়ি না, এজন্যই তো সকাল 8টা-10টার সময় ঘুম থেকে উঠি, এরপরে হাত মুখ ধুই ফ্রেশ হই, যেন আপনাকে বুঝাতে চাই আমি ইমানদার, আপনাকে যে কত ভয় করি। এটা কি ভয় হয়েছে? এটা কি ভয় হয়েছে? হয়েছে। এটা কেমন হয়েছে বলবো। এক মহিলা, সে খুব ভালো করে জানে তার স্বামী তরকারিতে ঝাল পছন্দ করে না। তো দুপুরবেলা স্বামী বেচারা শ্রমজীবী মানুষ, পরিশ্রম করে এসে খেতে বসছে, মুখে লোকমা দিয়ে হাঁ করে আছে, চিবানোর হিম্মত হয় না। স্ত্রী জিজ্ঞেস করলো কি ব্যাপার, খাচ্ছেন না কেন? স্বামী জিজ্ঞেস করে মরিচ দিয়েছে কতটুকু? স্ত্রী জবাব দেয় আমি জানি তরকারিতে ঝাল খেতে আপনি একদম পছন্দ করেন না, ঝাল যদি বেশি দিই তাহলে খেলা ফাইনাল হয়ে যাবে, এজন্য ঝাল একদম কম দিয়েছি। কতটুকু? আপনার ভয়ে তরকারিতে মরিচ দিয়েছি মাত্র 1 কেজি। ভয়ে 1 কেজি মরিচ দিয়ে তরকারি রান্না করছেন। আপনারা বলেন এটা কি ভয় হয়েছে? এটা মস্কারি হয়েছে। এটা ভয় কয় না মস্কারি কয়? এবার বলেন আপনারা ইমানদার যদি বলে আল্লাহ আমি আপনার ভয়ে ফজরের নামাজ পড়তে গেলাম না, ওযু করলাম না, বিছানা ছাড়লাম না, এখন সকাল 10টা, এই মাত্র ঘুম থেকে উঠলাম, দেখেন না আমি আপনাকে কেমন ভয় করি। আল্লাহ বলে না না, এইটা তো ভয় হলো না রে, এটা তো আমি আল্লাহর সঙ্গে হলো মুশকারি। বলেন ঠিক কিনা? কন্ট্রাক্টর লেবারের দিকে তাকিয়েছে, লেবার কাজ করে না, ফাঁকি দেয়। কন্ট্রাক্টর জিজ্ঞেস করে কি রে আমি এখানে উপস্থিত, আমার সামনে কাজ না করে ফাঁকি দিস, ভয় করস না? লেবার কয় স্যার আপনাকে ভয় করি, এই জন্যই তো কামে ফাঁকি দিই। এটা কি ভয় হয়েছে? নমস্কারই হয়েছে? আমার আল্লাহ তাআলা বললেন দুনিয়ার ইমানদারেরা রে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে হারাম ঘোষণা করলাম। ব্যবসা করে খাও, সুদ খাবা না। ইমানদার কয় আল্লাহ আপনাকে যেহেতু ভয় করি, সুদ তো খেতে পারি না, আপনি নিষেধ দিয়েছেন, এজন্যই তো সুদ খাই না ঠিকই, কিন্তু ইন্টারেস্ট খাই। কি খায়? আসেনি? সুদ খায় না, কি খায়? ইন্টারেস্ট খায়। আসেনি এমন মুসলমান? আসেনি? বিয়ে গেল, বিয়ের বাড়িতে বেড়াইতে, তরকারি আইটেম অনেকগুলো, বিয়ে শুধু একটাই খায়। বিয়ে জিজ্ঞেস করে কত নাকি, এতগুলো আইটেম করলাম শুধু একটা দিয়ে খাবার শেষ। বিয়ে উত্তর দেবে গো এই আইটেমটা এত বেশি ইন্টারেস্ট হয়েছে, বাকিগুলো না হলেও চলে। এবার আপনারা কোন ইন্টারেস্ট যেটা হয় এটা কি কম খায় না বেশি খায়? জোরে কোন কম খায় না বেশি খায়? তাহলে আল্লাহর বান্দা ইমানদার আসলে কি সুদ খাওয়া ছাড়ছে নাকি বেশি খাওয়ানোর রাস্তা আবিষ্কার করছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ও দুনিয়ার ইমানদারেরা, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ গ্রাস করবে না, অন্যায়ভাবে কেউ কারো সম্পদ নিবে না।
কেউ কারো সম্পদ নিবি না রে। এখন আমরা কি করি? আমরা অন্যায় ভাবে নেই কি নেই না, ফাইল আটকায় নেই, মেয়ে বিয়ে দিবে, ছেলের সব কিছু পছন্দ। জিজ্ঞেস করলো ছেলের বেতন কত? ছেলের বেতন 20,000। মেয়ের বাবা এত কম বেতনের চাকরি, বর্তমানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এই কম বেতনের চাকরিজীবীর সঙ্গে সম্বন্ধ করা যাবে না। ঘটক ডাক দিয়ে বলে, শুনেন, বেতন 20,000, যেই বাসা থাকে বাসা বলা তো 22,000 টাকা। বলেন কি কথা? এটাই তো কথা। দেশে থাকেন, দেশের তাল বুঝেন না, বেতনের উপরে চলে নাকি আউট ইনকাম আছে না? কি বলেন, কি আছে? আউট ইনকাম। আউট ইনকাম এটা ঘুষ। দেখি আউট ইনকাম না ঘুষ। আবার নতুন করে এটার সুন্দর একটা চটকদার নাম দিয়েছে। এটার নাম দিয়েছিল স্পিড মানি। মানে এইটা এমন একটা টাকা, এই টাকাটা খাওয়ার পর শরীরের মধ্যে শক্তি পয়দা হয়। এই টাকা না খেলে শরীরে শক্তি আসে না। ওই যে বাবা খোররা, যেমন বাবা যদি না খায় তুকতে না যায়, বাবা খাইলে পরে সে রাজা হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে না, স্পিড মানি খেয়ে খেয়ে আমার জাহান্নামের ফেরেশতারা, তারা বড় শক্তিশালী, দুর্বল শরীরে পিটাইলে তাদের শান্তি লাগবে না রে। এজন্য হারাম সুর খেয়ে যদি আসবি, তবেই না আমার ফেরেশতারা পিটাইয়া মজা পাবে। দেখি কদ্দুর খেতে পারস, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। সাবধান, জিনার দ্বারে কাছে যেও না। জিনা তো করবা না বললেন না, বললেন জিনার দ্বারে কাছেও যাবি না। কেন? জিনার কাছে যদি কেউ যায়, তাহলে সেখান থেকে জিনা না করে ফিরত আসতে পারবে না। এটা একটা এমন জিনিস, এর কাছে গেলেই আপনাকে এর মধ্যে লিপ্ত করে ফেলবে। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, এর কাছেও যেও না। তো আমরা বলি যে আমরা তো জিনা যাই না, একটু ফ্রি মাইন্ডে চলি। আমরা জিনার কাছে যাই না, কিন্তু কি মাইন্ডে চলি? ফ্রি মাইন্ডে চলি। তো ফ্রি মাইন্ডে চলতে হইলে তো একসাথে চলতে হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন জিনার কাছেও যেও না, আমরা বললাম ফ্রি মাইন্ডে চলি। আমার আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নবী আমার ঈমানদার নারী পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের চোখ অবনত করে রাখে, তাহলে তাদের লজ্জাস্থান হেফাজতে থাকবে। লজ্জাস্থান হেফাজত থাকলে কি হবে? আমার নবীজি বলে, আমার উম্মতের নারী পুরুষেরা গো, মান আজমানা লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমানু লাহুল জান্নাহ। এই উম্মতের নারী পুরুষেরা, কে আছে এমন আমি বিশ্ব নবীর কাছ থেকে জান্নাতের গ্যারান্টি নিতে চাও? আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হতে চাই, জিম্মাদার। তোমার জন্য আমি হব জান্নাতের জিম্মাদার। নবীজি, আমি চাই, আমি চাই, আমি চাই। এবারে আল্লাহ নবী বলেন, আমি তো জান্নাতের জিম্মাদার তোমার ব্যাপারে হব, কিন্তু তুমি আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দিতে হবে। কি গ্যারান্টি দিতে হবে গো নবীজি? রাহমাতুল লিল আলামিন নবী বললেন, তুমি যদি তোমার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ এই জিহ্বার গ্যারান্টি আমাকে দিতে পারো, তুমি যদি তোমার দুই রানের মাঝখানের অঙ্গ লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারো, এই দুটি অঙ্গের গ্যারান্টি আমাকে দিবা, এর অপব্যবহার করবে না, আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে যাবে না। যদি পারো, তোমার জান্নাতের জিম্মাদার আমি রহমতের নবী। সুবহানাল্লাহ।